আল্লাহর হাবিব বলেন, তুমি খেদমত করো মায়ের। এক নম্বরে হলো আপনার আমার মা যখন পৃথিবীর জমিনে আমাকে জন্ম এবং গর্ভে ধারণ করেছেন, ওই মা যখন আমাকে গর্ভে নিয়েছেন, বাস্তবতা প্রশ্ন করে জেনে নেবেন, মা কিন্তু 10 মাস বা 9 মাস পর্যন্ত আরামায়েশ করতে পারে নাই। মা জননী এদিকে ওদিকে ছোটাছুটি করে, বাবারা বাহিরে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করে। রাত্রি যখন হয়ে যায় তখন কিন্তু বাবা আসে। বাবা আসার পরে একই সাথে স্বামী স্ত্রী খাবারের টেবিলে বসার সময় দেখবেন ওই স্ত্রী একটা বাহানা দিয়ে ওখান থেকে চলে যায়, আমার একটু বাহিরে যেতে হবে, আমার একটু হাজাত পূরণ করতে হবে। আসল কথা তো এটা নয়, আসল কথা হলো পেটের বাচ্চাটা তাকে আঘাত করতেছে। পেটের বাচ্চা নড়াচড়া করে, ওই মা আর খাবার মুখে দিতে পারে না। যতটুকু খাবার মুখে দেয় সঙ্গে সঙ্গে বমি হয়ে যায়, ব্যথা হয়ে যায়, কিন্তু মা স্বামীকে বুঝাইতে পারবে না। এই জন্য নানান বাহানা করে উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, যখন ওই মা 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে পেটে ধারণ করে, হাজার কষ্টের ফসলে সন্তানকে কষ্ট দেয় না, স্বামীকে কষ্ট দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের বেলা রোজা, রাত্রের বেলা নফল ইবাদত করার 10 মাস 10 দিনের সওয়াব ওই মায়ের আমলনামায় লিখে দেওয়া হয়। এই কষ্টের কারণে আমি বলেছি মায়ের খেদমত করো। 2 নম্বরে বলেছেন মায়ের খেদমত করো, কারণটা হলো প্রসব বেদনার সময় মার এত কষ্ট হয়, এত কষ্ট হয়। সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, মা যখন সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে চায়, এমন পেইন্ট আর এমন তীব্র ব্যথা হয়ে যায় মায়ের। আপনারা খুঁজে খুঁজে দেখবেন, ডক্টরদেরকে জিজ্ঞাসা করবেন, এমন কষ্ট হয়, এমন কষ্ট ভোগ করে। বর্তমান থিওরিতে বলা হয়েছে, যদি আপনার শরীরের হাড়গুলো, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গের হাড় রয়েছে, এই হাড়গুলো যদি রড অ্যাক্সিডেন্টে একসাথে এক মুহূর্তে ভেঙে যায়, যে পরিমাণ কষ্ট হবে, একটি জীবিত ছাগলকে জবাই ছাড়া যদি চামড়াটা ছিলানো হয়, যতটুকু কষ্ট হবে, এর থেকেও কঠিনতম যন্ত্রণা